ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনুপম অফিসে সবাইকে স্বাগতম জানাই। তো আজকেটা আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম মল্লিক বাজারের উদ্দেশ্যে, কারণ আমার গাড়ির একটা পাশ খারাপ হয়ে গেছে। তো যেতে যেতে কি দেখলাম, কতক্ষণ লাগলো, কী করে যেতে হয় আমাদের ক্যানিং লাইন থেকে, সবই আমাদের দেখাবো। ভিডিওটা উপভোগ করো। ভালো লাগলে একটা কমেন্ট বা শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যেতে যেতে আমি একটা জিনিস দেখাবো। আমাদের বাড়ি থেকে কিছুটা গিয়েই আমাদের মানে একটা কোণা আছে, মানে রাস্তার বেঁক আছে, সেই বেঁকে একটা শিব মন্দির আছে। তো শিব মন্দিরটা দেখো শুধু কীরকম দেখতে। তারপরে দেখো, মানে আজকের যেতে যেতে কাজের সঙ্গে শুধু দেখা হলো। তো জিনিসটা দেখো, মানে ভয়েস দিচ্ছে। তো এটা আমাদের পার্টি অফিস, পিয়ালি থেকে, পিয়ালি স্টেশন যে পার্টি অফিস আছে, ওই পার্টি অফিস থেকে মিছিল বের করেছে। তো মিছিল দেখতে দেখতে কার সঙ্গে দেখা হয়ে গেল আপনি দেখবেন। ভিডিওটা অনেকটা বড় হয়েছিল, এর জন্য আমি হালকা কেটে দিয়েছি, কেটে কেটে ধীরে ধীরে করছি। ভিডিওটা অনেকটাই বড়, যখন অনেকটাই বড় হয়ে যাবে তখন কেটে দিয়েছি আমি ভিডিওটা। তার সঙ্গে একবার দেখাতে হবে সেটা দেখো। কার সঙ্গে দেখা হয়ে গেল শুধু দেখো, আমাদের পরেরাম তাদের সঙ্গে দেখা হয়ে গেল যাওয়ার সময়। তো ওখানে বেশিক্ষণ, তাই জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলে কেটে দিয়েছিলাম। তো আমি রেখে দিচ্ছি সাইকেলটা, এখন গ্যারেজে রাখবো, রেখে ট্রেন অপেক্ষায় যাবো আর কি। সাইকেলটা আমরা একটা বাড়িতেই রাখি। তো আমার সঙ্গে আমার একটা বন্ধুও গেছিলো, ওর গাড়ির গিয়ার খারাপ হয়ে গেছিলো, আর আমার গাড়ির কাটিং সব খারাপ হয়ে গেছিলো, এর জন্য নিয়ে আসতে গেছিলাম। তো আমি আজকে দেখাবো যে ক্যানিং লাইন থেকে মল্লিক বাজার কী করে যেতে হয়, আর মল্লিক বাজার কী কী পাওয়া যায়। তো আমার ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে, কেননা এই ঠান্ডা ঠান্ডা গরম যে ওয়েদার হচ্ছে, ওয়েদারে আমার ভয়েসটা অনেকটা বসে গেছে, এর জন্য তখন ভয়েসটা দিচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যে ভয়েসটা দিয়ে দিই, কিছুটা ভালো হয়েছে এর জন্য। এই সে বন্ধুটা আমার যাচ্ছে, সাইকেল নিয়ে আসছে, পিছনে গিয়ার আছে। তো মানে অনেক ভিডিও বললাম একটু আগে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য কেটে কেটে করছি। তো দেখো, প্রথমে গিয়ে টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিই, তারপরে বলছি। দুটো তো দেখো, আমি পাঁচশো রিটার্ন চেয়েছি, তা আমাকে শিয়ালদা রিটার্ন দিয়ে দিয়েছে, কারণ 500 রিটার্ন আর শিয়ালদা রিটার্ন টিকিট একই টাকায় নেয়, 10 টাকা, আপ ডাউন 20 টাকা। তো দেখো ট্রেন তাড়াতাড়ি চলে আসবে। তো সামনে তো ভোট, এর জন্য ব্যাপক ট্রেনটা বিশাল ভিড় ছিল। তো ট্রেনটা বলতে বলতে চলে আসছে।
দেখতে দেখতে পাঁচশাঘাট চলেও এলাম। আমি পিয়ালি থেকে আসি, পিয়ালি থেকে পাঁচশাঘাট 40-45 মিনিট লাগে। হাইওয়ে যাবো মল্লিক বাজারের উদ্দেশ্যে, হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে গেছে, বন্ধু হাসছে। হাতে একটা অটো স্ট্যান্ডে চলে এসেছি, অটোওয়ালাকে জিজ্ঞেস করবো কত টাকা ভাড়া নেয়। এখন গ্যাসের দাম বেড়েছে যেহেতু, এর জন্য জিজ্ঞেস করে নেবো আগে থেকে। তো রেট ফিক্সড করে আমরা 50 টাকায় যাচ্ছি মল্লিক বাজার, যেখানে 30 টাকা হয়ে যায় সেখানে 50 টাকা নিচ্ছে। 20 টাকা একটা 56টা ব্যাগের জন্য 20 টাকা ভাড়া নিয়ে নিচ্ছে। চলো, কোনো ব্যাপার না। এখন গ্যাসের দামও বেড়ে গেছে অনেক, গ্যাস পাওয়াও যাচ্ছে না। তো যেতে যেতে কথা হবে। আর কলকাতায় গেলে আমার একটা জিনিস ভালো লাগে, সব থেকে ট্রাফিক পুলিশরা যেভাবে মানে গাড়িগুলো পাস করায়, খুবই ভালো লাগে দেখতে। তার থেকে ভালো লাগে আমাকে অটোওয়ালা, যারা অটো চালায় তাদেরকে আরও ভালো লাগে। তারা ছোটো ছোটো জায়গা থেকেই যেখান থেকে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে অটো নিয়ে চলে যায়। মানে এতটা অভিজ্ঞতা হয়ে গেছে অটো চালিয়ে ওদের কলকাতায়, যে ছোটো একটা রাস্তা ফাঁক পেলেই গাড়ি ঢুকিয়ে দেয় মোটামুটি। তো পাকসাগাছ থেকে মল্লিক বাজার খুব বেশি হলে 10 মিনিট লাগে অটোয়, আর হেঁটে 20 মিনিট লাগে। তো আমি তো হেঁটে যাবো না, হেঁটে মানে ভারী ব্যাগ আছে সাথে, এর জন্য অটোয় যাচ্ছি। তো মল্লিক বাজার এসে গেছি, সামনে বটগাছ দেখা যাচ্ছে, বটগাছের ওখান থেকে আমরা গলিতে ঢুকবো। আমার একটা চেনাশোনা ভালো দোকান আছে, ওখান থেকে আমি মালপত্র সব কিছু নিই। কত প্রথম টায়ার কত কিছু পাওয়া যায়, গাড়ি পাসপত্র সব ওখান থেকে পাওয়া যায়, এমনকি ওখানে গাড়ি কাটাই হয়। এই সেই গড়িটা, এই গড়িটা থেকে আমরা যাবো ভিতরে এখন পাস নিয়ে আসতে। তো আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম, আর লাস্টে দেখাবো যে আমার গাড়ি কী ভেঙে গেছিলো, কী নিয়ে আসতে গেছিলাম। তো আগে আমি যেটা বলছিলাম যে পিয়ালি থেকে পাকসাগাছ কী করে যেতে হয়। এবং কটা খরচা হলো আজকে, টোটাল আমাদের একজনের টোটাল দুজনের 100 টাকা খরচা হলো আপ ডাউনে। কী পাস না লাস্টে দেখাচ্ছি এখন। এই পাসগুলো নিচে